একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি অভিযোগ করলেন। ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মধ্যে হয়। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন যে, আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি, কিন্তু আমার ভাইয়েরা সারাদিন রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে। আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। হালিমাতুস সাদিয়া তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরা, তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথাই মানতে চাইলেন না। তিনি বললেন, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে। আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করলেন, কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না, বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল। হালিমাতুস সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মান করত। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে, তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে, তখন আমি কি উত্তর দিব? তাছাড়াও হালিমাতুস সাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তার কলিজার টুকরা মোহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন, তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই জোর করলেন যে হালিমাতুস সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরাও তাকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না, কারণ তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন। তারা বললেন, আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারও কোনো কথাই শুনলেন না। পরের দিন থেকে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতার মতো নয়, বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন। অন্য আরেক দিনের ঘটনা, তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন। তখন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেখানে খুব কম নিকটেই একটি পাহাড় ছিল। হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলেন এবং পাহাড়ের উপরে গিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এলো। তারা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়াকে বললেন, অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে। আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন, দুইজন অচেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে। অপ্রত্যাশিত এই খারাপ খবরে হালিমাতুস সাদিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তিনি থরথর করে কেঁপে উঠলেন। হালিমাতুস সাদিয়া তখন আব্দুল মুত্তালিবের সেই কথা স্মরণ করতে লাগলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই শিশুর সুরক্ষার প্রতি কড়া নজর রাখবে, কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে। এই ঘটনা স্মরণ করে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রে সাহায্যের আবেদন করালেন। গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটে গেল। যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরও অবাক হয়ে দেখতে পেলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদেই রয়েছেন এবং তিনি সেখানেই বসে বিশ্রাম করছেন। তার মাথায় মুকুট, গায়ে রাজকীয় পোশাক। দুইজন যুবক তার ডান এবং বাম পাশে বসে তার দেহ মোবারক মালিশ করছেন, ঠিক যেন একজন দাস তাদের মালিকের সেবায় নিয়োজিত। যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল, ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মুচকি হেসে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন, আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক, যারা সবসময় আমার সঙ্গেই থাকে। এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন। তবে এই ঘটনার পরেও 3 বার রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন। এই ঘটনার কিছুদিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার খুব নিকটে পৌঁছানোর পরে হালিমাতুস সাদিয়া প্রাকৃতিক প্রয়োজনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁবুতে রেখে তাঁবুর বাইরে গেলেন। বাইরে আসার পরেই হঠাৎ করে চারদিক অন্ধকারে ছেয়ে গেল। যখন হালিমাতুস সাদিয়া তাঁবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখতে পেলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে নেই। আশেপাশে তিনি খোঁজখবর করে দেখলেন আশেপাশের কোথাও নেই। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন।
তিনি পাগলের মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন, কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন কোথাও খুঁজে পেলেন না। অন্যদিকে আব্দুল মুত্তালিব খানায় কাবার নিকটেই বসেছিলেন। এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মুত্তালিবকে বললেন, হালিমাতুস সাদিয়া আপনার নাতি মোহাম্মদকে নিয়ে মক্কায় এসেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, কিন্তু এখন হালিমাতুস সাদিয়া মোহাম্মদকে খুঁজে পাচ্ছে না। তিনি মক্কার অলিতে গলিতে মোহাম্মদকে পাগলের মতো খোঁজখবর করছেন। এই কথা শোনা মাত্রই আব্দুল মুত্তালিব অস্থির হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ থেকে তলোয়ার বের করলেন এবং তারপরে কাবার গিলাফ ধরে ঘোষণা করলেন, যদি আমি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি 1000 জন আরব এবং 100 কুরাইশকে হত্যা করব। এরপর তিনি কাবার গিলাফ ধরে বললেন, হে বিশ্বজাহানের প্রভু, আপনি আমার নাতি মোহাম্মদকে রক্ষা করুন। আর তখনই আব্দুল মুত্তালিব একটি গায়েবী আওয়াজ শুনতে পান। তাকে বলা হলো, হে আব্দুল মুত্তালিব, আপনি চিন্তা করবেন না, আপনার নাতিকে মহান আল্লাহ তাআলা সুরক্ষিত অবস্থায় রেখেছেন। মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান, আপনার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ সওয়ারিকে পশু আনার হুকুম দিলেন এবং সেটাই সবার হয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুইজন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন। আর তখনই আব্দুল মুত্তালিব আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি, কারণ জন্মের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার নিকটে ছিলেন। তারপর থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখেননি। তবুও আব্দুল মুত্তালিব কাছে গিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তুমি কে? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশের পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত বর্ণনা করলেন। তখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, তোমার সঙ্গে এই যুবকেরা কারা? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই দুইজন হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম, এবং তারা সবসময় আমাকে সুরক্ষা প্রদান করেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি তোমাকে নিতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা কামিনার কানেও এই খবর পৌঁছে গেল। তার কলিজার টুকরা মোহাম্মদ মরুভূমিতে হারিয়ে গেছে। এই খবরে তিনিও অস্থির হয়ে ঘর থেকে বাইরে চলে আসলেন। অন্যদিকে আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে দেখতে পেলেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকটে চলে গেলেন এবং তারপরে তার মায়ের কোলে উঠে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিলেন তারা এই ব্যাপারটা দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন। যে বালক জন্মের মাত্র 8 দিন পর থেকে তার মাকে আর দেখেনি, সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস এবং নিশ্চিন্তার সঙ্গে তার মায়ের কোলে চলে গেল, এটা ভেবে সবাই খুব বিস্মিত হলো। এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন। আর এইভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো। তিনি দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন আব্দুল মুত্তালিব বললেন, হে হালিমাতুস সাদিয়া, তোমাকে মুহাম্মাদের সুরক্ষা আরও বাড়িয়ে দিতে হবে, কারণ আজ মক্কায় ইহুদিদের একটি দল এসেছে। তারা যদি কোনো ক্রমে এই ঘটনার কথা জানতে পারে তবে তারা মুহাম্মাদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মুহাম্মাদকে রক্ষা করব। এরপর বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার নিজ গোত্রে ফিরে গেলেন। আর এইভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকাপাকিভাবে মক্কায় চলে যাওয়ার সময় এসে উপস্থিত হলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আগামীকাল থেকে তার কলিজার টুকরা মুহাম্মদ আর তার সঙ্গে থাকবে না, এটা ভেবে হালিমাতুস সাদিয়ার বুকের পাঁজরগুলো যেন একদম ভেঙে যাচ্ছিল। অন্যদিকে আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসবেন
এই আনন্দে তারা অভিভূত ছিলেন। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে অনেক পুরস্কার দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরার সময় অনেকক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে থাকলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপালে চুমু দিয়ে যাত্রা শুরু করলেন। তার চোখ দিয়ে যেন অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। হালিমাতুস সাদিয়ার মনে হতে লাগলো তার বুকটা যেন একদম খালি হয়ে গেছে, তার পৃথিবীটা শূন্য হয়ে গেছে। তিনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। অন্যদিকে নিজের সন্তানকে এতদিন পরে কাছে পাওয়ার আনন্দে আমিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এতদিন তার এই কোল শূন্য ছিল, কিন্তু আজ তার পুত্র মুহাম্মদ তার শূন্য কোল পরিপূর্ণ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের নিকটে মাত্র 1 বছর থাকার সুযোগ পেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরে পা রাখলেন, সেই সময় কোনো এক রাতে জনাবে আমিনা তার স্বামী আব্দুল্লাহকে স্বপ্নে দেখতে পেলেন। স্বপ্নে তার স্বামীকে দেখে তিনি খুবই আবেগপ্রবণ হয়ে উঠলেন। সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি আব্দুল মুত্তালিবের নিকটে গিয়ে বললেন, আমি মদিনায় গমন করতে চাই, সেখানে আমার মা বাবা রয়েছেন, তাছাড়াও সেখানে আমার পুত্র মুহাম্মাদের পিতা আব্দুল্লাহর কবর রয়েছে, আমি সেই কবর জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। আমিনা তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাসী উম্মে আয়মান, একজন দাস, 3টি উট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলেন। এই ছোট্ট কাফেলা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সফর শেষে তারা মদিনার বনু নাজ্জার গোত্রের নিকট পৌঁছে গেল। এই গোত্রই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানাবাড়ির গোত্র। এটাই সেই গোত্র যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আশ্রয় দিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছিল। বিবি আমিনা 1 মাস সেই গোত্রে অবস্থান করলেন এবং তার স্বামী ও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন। সেখানে কিছুদিন অবস্থান করার পরে তিনি মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে এই ছোট্ট কাফেলা আবারও যাত্রা শুরু করল। মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে পৌঁছানোর পরে বিশ্রাম করার উদ্দেশ্যে কাফেলাটি যাত্রাবিরতি করল। তারা যে স্থানে যাত্রাবিরতি করেছিলেন সেই স্থানটি বর্তমানে আবুয়া নামে পরিচিত। আমিনার অসুস্থতা ক্রমেই বাড়তেই থাকে। পুনরায় যাত্রা করার মতো অবস্থা তার আর ছিল না। ছোট্ট এই কাফেলাটি এখানেই অবস্থান করতে থাকে। অবশেষে সেখানে আমিনা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 6 বছর বয়সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের বিচ্ছেদের আঘাত সহ্য করতে হয়েছে। আমিনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সেই স্থানেই দাফন করা হয়। উম্মে আয়মান 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। উম্মে আয়মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন এবং তাকে তার দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় দিয়ে দেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1 বছর তার দাদার সঙ্গেই থাকেন। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে পা দিলেন, তখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এই ঘটনায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু উপহার লাভ করেন, যেই উপহার বাকি জীবন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিল। ঘটনাটি হলো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেছিলেন। এমন সময় ইয়েমেনের বাদশাহ সাইফ মক্কা আক্রমণের ঘোষণা দেন এবং তিনি এটা বলেন যে মক্কাকে তিনি তার শাসনের অন্তর্ভুক্ত করেই নেবেন। যখন আব্দুল মুত্তালিব বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন, তখন তিনি জানতে পারলেন ইয়েমেনের বাদশাহ দূত পাঠিয়ে মক্কা আক্রমণের ঘোষণা দিয়েছেন। মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের নিকটে এসে তাদের বিপদের কথা বললেন। আব্দুল মুত্তালিব মক্কার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেন এবং তিনি বললেন, আমি নিজেই ইয়েমেনের বাদশার নিকটে যাব এবং আমি আশা করছি আমি তাকে এটা বোঝাতে সক্ষম হব যে মক্কা মহান আল্লাহ তাআলার সম্মানিত শহর। এখানকার মানুষের উপরে কোনো ধরনের কর আরোপ করা কিংবা অন্যায় করা উচিত হবে না। তিনি ছোট্ট একটি দল প্রস্তুত করলেন এবং মক্কা থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার আগে তিনি তার পুত্রকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে যত্ন নেওয়ার কথা বলে গেলেন। তিনি আরও বললেন, যদি আমি ফিরে আসার পরে শুনতে পাই তোমরা সঠিকভাবে মুহাম্মাদের নিরাপত্তা বিধান করনি, তবে আমি পিতা হয়ে পুত্রদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। এরপরে আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে ইয়েমেনের বাদশাহ তিনি তার সৈন্যদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন, আমি কিছুদিন একান্ত বিশ্রাম করব। আমার বিশ্রাম শেষ হলে আমি মক্কার ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমার বিশ্রামের সময় আমার বিশ্রাম মহলে কেউ যাতে প্রবেশ না করতে পারেন, এমনকি আমার সন্তানরাও নয়। অন্যদিকে আব্দুল মুত্তালিব তার কাফেলা নিয়ে কয়েকদিনের মধ্যেই যাত্রা শেষ করে ইয়েমেনে পৌঁছে গেলেন। অতঃপর তিনি রাজপ্রাসাদে চলে গেলেন এবং একটি সৈন্যকে বললেন, তোমাদের বাদশাকে সংবাদ দাও আমি মক্কা থেকে তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি এবং তাকে এটাও বলবে আমার নাম আব্দুল মুত্তালিব। তখন সৈনিকটি বলল, আমাদের বাদশাহ এখন বিশ্রামে রয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন তাকে বিরক্ত করা না হোক। এখন আমি যদি এই খবর নিয়ে যাই তবে বাদশাহ আমাকে হত্যা করবেন। সৈনিকের এই কথা শুনে আব্দুল মুত্তালিব সেই সৈনিকের হাতে 100 স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, এটা আমার পক্ষ থেকে পুরস্কার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি হবে না, যদি হয় তবে আমি নিজ দায়িত্বে পূরণ করে দিব। এত পরিমাণ স্বর্ণমুদ্রা সেই সৈনিক কোনোদিন স্বপ্নেও দেখেনি। এই পরিমাণ স্বর্ণমুদ্রা দেখে সেই সৈনিক এক মুহূর্তের জন্য ভুলে গেল সে কত বড় ঝুঁকি নিচ্ছে।
সে প্রাসাদের ভেতরে প্রবেশ করল এবং দেখতে পেল বাদশাহ বিশ্রাম করছেন। সেই সৈনিক বলল, জাহাপনা, মক্কা থেকে একজন সম্মানিত ব্যক্তি এসেছেন এবং তিনি আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেছেন। যখন বাদশাহ জিজ্ঞেস করলেন সেই ব্যক্তির নাম কি, সৈনিক বলল তার নাম হলো আব্দুল মুত্তালিব। নামটা শোনার সঙ্গে সঙ্গে ইয়েমেনের বাদশার মনে হলো তিনি যেন এই আগন্তুকের জন্যই অপেক্ষা করছেন। অথচ বাদশাহ বলেছিলেন, আমি বিশ্রাম নেওয়ার সময় যদি কেউ আমাকে বিরক্ত করো তবে আমি তাকে হত্যা করব, এমনকি সে যদি আমার পুত্রও হয়। ইয়েমেনের বাদশাহ তার সেই কথা ভুলে গেলেন। তিনি সৈনিককে বললেন, তাকে সম্মানে আমার নিকটে নিয়ে এসো। ইয়েমেনের বাদশার এমন কথা শুনে বোঝা গেল মক্কা আক্রমণের পরিকল্পনার পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল। তার নিকটে মক্কা থেকে কোনো ব্যক্তি আসবে, তিনি যেন সেটার জন্যই অপেক্ষা করছিলেন। এইদিকে সৈনিক আব্দুল মুত্তালিবের নিকটে এসে বলল, বাদশাহ আপনার সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন, আপনি ভেতরে চলুন। সৈনিক নিজেই বিস্মিত ছিল। সে মনে মনে ভাবছিল, বাদশাহ তাকে সম্মান দিতে বলেছেন, তিনি মক্কার এমন কে? যাই হোক, আব্দুল মুত্তালিবকে অত্যন্ত সম্মানের সঙ্গে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে অভ্যর্থনা জানালেন এবং আব্দুল মুত্তালিবকে আসন গ্রহণ করতে বললেন। বাদশার আসনের এক পাশে খোলা তলোয়ার এবং অন্য পাশে মদের পাত্র ছিল। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বললেন, মক্কায় এমন একটি শিশুর জন্ম হবে যে শিশুর জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করবে। যখন সেই শিশু 6 বছরের বালক হবে তখন তার মা ইন্তেকাল করবে। এরপরে সেই বালকের দাদা তাকে লালন পালন করবেন। যখন তার দাদা তাকে লালন পালন করবেন তখন সেই ব্যক্তি আমার নিকটে আসবে। তিনি আরও বললেন, আমার কাছে নবীদের পক্ষ থেকে 3টি আমানত গচ্ছিত রয়েছে। সেই রাসূলের জন্যে আমি অপেক্ষা করছিলাম যে মক্কা থেকে সেই বালকের দাদা আসবে এবং আমার কাছ থেকে সেই আমানত নিয়ে যাবে। বাদশাহ আরও বললেন, সেই বালকের একটি চিহ্ন রয়েছে যা তার পরিচয় বহন করে। তার 2 কাঁধের মাঝে নবুয়াতের সিলমোহর থাকবে। সেই বালককে যদি আপনি মক্কায় দেখতে পান তবে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমি তার জন্যই অপেক্ষা করছি। আব্দুল মুত্তালিব নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন, কিন্তু তিনি ভাবছিলেন কিভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করবেন। আব্দুল মুত্তালিব এটা সরাসরি বলতে পারলেন না যে আপনার বর্ণিত সেই বালক আমার নাতি, কারণ বাদশাহ যদি মনে করেন আমানতের কথা শুনে তিনি নিজেই এই দাবি করেছেন তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আবার তিনি এটাও বলতে পারছেন না যে যখন শিশু আসবে তখন তিনি তা জানাবেন, কারণ তাহলে এটা ভুল প্রতিশ্রুতি হবে। এবার বাদশাহ মুচকি হাসলেন এবং বললেন, এটা শুধু আমার অনুমান নয়, এটা আমার বিশ্বাস। সেই বালকের দাদা আপনি নিজে, এবং সেই বালক ইতিমধ্যেই আপনার বাড়িতে জন্ম নিয়েছে। আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আপনি যে চিহ্নের কথা বলেছেন সেটার ভিত্তিতে সেই বালক আমার নাতি। ইয়েমেনের শাসক বললেন, আজ আপনি বিশ্রাম করুন, আগামীকাল আপনার সঙ্গে বাকি কথা হবে। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে রাজকীয় মেহমানখানায় পাঠিয়ে দিলেন এবং তিনি তার কর্মচারীদেরকে হুকুম দিলেন, আব্দুল মুত্তালিবকে রাজকীয় সম্মানে মেহমানখানায় নিয়ে যাও এবং তার সেবা যত্নে যেন কোনো কমতি না হয়। ইয়েমেনের লোকেরা যখন শুনল আব্দুল মুত্তালিবকে রাজকীয় সম্মানে মেহমানখানায় পাঠানো হয়েছে তখন তারা খুব অবাক হয়ে গেল, কারণ ইয়েমেনের বাদশাহ এতটা সহজে কাউকে সম্মান করে না। পরের দিন আবারও এক বিস্ময়কর ঘটনা ঘটল। ইয়েমেনের বাদশাহ তিনি নিজেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন এবং আব্দুল মুত্তালিবের সামনে আনুষ্ঠানিকভাবে একটি সভার আয়োজন করলেন। ইয়েমেনের শাসক হজরত আব্দুল মুত্তালিবকে এক রাজকীয় মেহমানের মর্যাদায় দরবারে আমন্ত্রণ করলেন। তিনি বললেন, যা এই দরবারের সভার সামনে বলতে পারছি না তা আমি রাতের বেলায় আপনার সঙ্গে একান্তে বলবো। যখন আপনাকে বিদায় নেওয়া হবে তখন এই আমানত আপনার হাতে তুলে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব সন্ধ্যার অপেক্ষা করছিলেন। সন্ধ্যার পরে বাদশাহ আব্দুল মুত্তালিবকে অন্দরমহলে ডেকে পাঠালেন। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে 3টি প্রাণী উপহার হিসেবে দিলেন এবং বললেন, এই 3টি প্রাণী আমার পক্ষ থেকে আপনার সেই নাতির জন্য উপহার, যিনি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের শেষ রাসূল হবেন। সে নবুয়ত পাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তবে আমি আমার জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করব। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে একটি উটনি, একটি খচ্চর এবং একটি ঘোড়া উপহার দিলেন। এই উটনি ইসলামের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের সময় এই উটনির উপরে সাওয়ার হয়ে তার শেষ খুতবা প্রদান করেছিলেন। এই উটনি ইয়েমেনের বাদশার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার দেওয়া হয়েছিল। এই 3টি প্রাণী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনাতেও ছিল। ইয়েমেনের শাসকের দেওয়া এই উপহারগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পশুগুলো তার সঙ্গেই ছিল। ইয়েমেনের বাদশাহ ওই 3টি প্রাণী সম্পর্কে বলেছিলেন, এই উটনিতে টানা 6 মাস ভ্রমণ করলেও এটা ক্লান্ত হয় না এবং এর সাওয়ারকে কোনোভাবেই বিরক্ত করে না। এই ঘোড়াটি এমন যা অতুলনীয় গতিসম্পন্ন এবং অস্বাভাবিক শক্তিশালী। এই খচ্চর এমন যে এর উপরে মানুষ ভ্রমণ করলে মানুষ বিশ্রামের আনন্দ উপভোগ করতে পারে। তিনি আরও বললেন, এই 3টি উপহার বিশেষভাবে আপনাদের জন্য, এবার এগুলো সঙ্গে নিয়ে যান। আগামী বছর যখন আপনি আসবেন তখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানাবো, আর এটা হলো নবীদের সত্য ঘটনার মধ্যে একটি, আর এই তথ্য আমার বুকে খুবই সুরক্ষিত অবস্থায় রয়েছে। আমি তা আপনাকে জানাবই যাতে আপনি আপনার পরিবারের মানুষদেরকে এই গোপন তথ্য জানাতে পারেন।
তিনি হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আপনার নাতিকে খুবই সাবধানে রাখবেন, তার সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং আগামী বছর অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। মনে রাখবেন, আমি ইতিমধ্যেই সেই বালকের নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। যদি আমি জীবিত থাকি তবে আমি তার জন্য তলোয়ার হাতে তুলে নেব এবং তাকে সাহায্য করব। রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে আব্দুল মুত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছেই তিনি সবার প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার জন্য এই 3টি উপহার নিয়ে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সঙ্গে সেই উপহারগুলো গ্রহণ করলেন এবং এই উপহারগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি জীবন তার সঙ্গেই থেকে যায়।